জাতীয় পতাকা উত্তোলন করবেন। আমরা দেখতেই পাচ্ছি, আমরা যারা এদিকে ওদিকে ছড়াছড়ি রয়েছে এটা কাছের করে আসবেন, সকলে একসঙ্গে মিলে, সকলে মিলে একসঙ্গে বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারতবর্ষ, ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ বন্দে, বন্দে, সকলে মিলে একসঙ্গে মিলে ভারতবর্ষ, ভারতবর্ষ, সকলে মিলে বন্দে, বন্দে, ভারতবর্ষ, ভারতবর্ষ। এটা তোমার কোন বন্ধু হতে পারে তাকে ভিডিওটা মেনশন করে দাও। ফুল ছিটিয়ে সংবর্ধনা দেবেন স্যার হাফিজুর রহমান সাহেব। ভারতবর্ষ, ভারতবর্ষ। এবারে আব্দুল হাকিম সাহেব পুষ্প অর্পণ করবেন। আব্দুল হাকিম সাহেব বন্দে মাতরম, ভারতবর্ষ। এবারে পুষ্প অর্পণ করবেন শাহজুল ইসলাম ভাই সাহেব, সকলে মিলে বন্দে মাতরম। এবারে আমাদের সম্মানীয় মেহের আলী সাহেব পুষ্প অর্পণ করবেন। ভারতবর্ষ স্বাধীনতা দিবস কি দেখা হতো না। সেই সঙ্গে এই গ্রামের জনপ্রতিনিধি দুজন আছেন আমার অত্যন্ত প্রিয়, আমার কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই, খুব প্রিয় মানুষ হাকিম ভাই, খুব ভালো লাগে মানুষটাকে আমার। সেই সঙ্গে সাজুল ভাই আছে, আরও আমার খুব প্রিয় আমাদের মেহের আলী ভাই। আমাকে হয়তো এই মানুষগুলোর সঙ্গে আমি খুব আক্ষেপে কথা বলছি, যেটা আজকের দিনে প্রয়োজন না, কিন্তু এই মানুষগুলোর সঙ্গে কোথাও আমার একটা আত্মিক বন্ধন আমার জড়িয়ে থাকে, আন্তরিকতা থাকে। খুব ছোটোবেলা থেকে মেহের আলী ভাইয়ের বাড়িতে আমার আসা যাওয়া, ভাবির সঙ্গে একটা মানে আত্মীয়তার সম্পর্ক। আর হাকিম ভাইকে আমি কখনো এই গ্রামে 16 বছর চাকরি করেও আমি কখনো দেখিনি। যখন প্রথম দিন দেখেছিলাম তখন শুধু ভাবতাম আপনার বাড়িটা এই গ্রামে, তো আমি জিজ্ঞাসাও করেছিলাম যে এই রকম একটা ছেলে এই গ্রামে থাকতে পারে। এই মাইকে আমি বলতে বাধ্য হচ্ছি, সেটার মধ্যে অনেক কিছু আছে আপনারা যদি নিতে পারেন। আমি যেটুকু কথা বলে, যেটুকু মিশে আমি বুঝতে পেরেছি। তাই কথা না বাড়িয়ে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে যে বীর সন্তান আমার আপনার ঘরে অনেক আলেম মাওলানা রক্তের বিনিময়ে এই মাতৃভূমিকে পবিত্র করে তুলেছিল, কিন্তু স্বাধীনতা দিনে এসে আমাদের আজকের সেই ব্যথা কিন্তু রয়ে গেছে। কারণ একটাই, আজকের আমরা যে লাইনে দাঁড়িয়ে আছি, এই লাইন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের সারাটা জীবন এইভাবে লাইনে দাঁড় করিয়ে দিয়ে রেখেছে। তাই আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, কাগজ আমরা দেখাবো না, আমাদের কাগজ, আমাদের এই ভূমি, আমাদের এই জন্মভিটা, আমাদের এই দেশ আমাদের। সুতরাং সেই দেশে জন্ম করে, এই মাতৃভূমিতে জন্মগ্রহণ করে আজকে যদি আমার আপনার কাগজ দেখাতে হয়, এর থেকে বড় লজ্জা আর কিছু হতে পারে না। আমার বাপ, আমার দাদা, তার দাদা এখান থেকে এই কবরস্থানে তারা চলে গিয়েছে। আজকে দিন এমন এসেছে যে কবরস্থান নিয়েও আমাদের টানাটানি। কেন? তাই আমাদের একটাই লক্ষ্য থাকবে, আমরা অন্তত মিলেমিশে কাঁধে কাঁধ মিলে যে রাজনীতি দল হোক না কেন, অন্তত সমাজের স্বার্থে, দেশের স্বার্থে, কওমের স্বার্থে আমরা যেন একত্রিত হই। আর আপনাদের কাছে আর একটা আমার সবিনয় নিবেদন, আমি দেখেছি এখানে এসে, এই গ্রামে এসে কিছু মানুষ কখনো ফোনে, কখনো আড়াপ আবডালে কিছু কথা বলে আপনাদের ভুল পথে বিভ্রান্ত করে দেয়। আপনারা খুব সাবধানে থাকবেন, এই মানুষগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন, এরাই আপনাদের হাতে কাগজ ধরিয়ে দেবে। হিন্দু মুসলমান বলে কিচ্ছু নেই।
সবাই মানুষ, সবাই ভাই ভাই, সবাই ভারতেরই নাগরিক। এই ভারতের মাটিতে তাদের জন্ম।